টোকিওর রেইনকোজে মন্দিরে থাকা চিতাভস্ম কি সত্যিই নেতাজির? যত দিন গেছে ততই নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্যের মেঘের ঘনঘটা ক্রমশই বেড়েছে। দশকের পর দশক ধরে এই রহস্য বেড়েই চলেছে, কিন্তু তার কোনো কূল কিনারা নেই। 1945 সালের 18ই আগস্ট তাইওয়ানে বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে বলে মনে করেন অনেকে। আবার তার নেতাজি বিশেষজ্ঞরা মানতে চান না। এই অবস্থায় জাপানের টোকিওর রেনকোজি মন্দিরে রাখা নেতাজির চিতাভস্ম ভারতে ফেরাতে যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন নেতাজি কন্যা অনিতা বসু পাফ। জাপান থেকে তিনি নেতাজির চিতাভস্ম এনে শেষকৃত্য সম্পন্ন করতে চান। তার এই আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চাইল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। একাধিক কমিশন গঠন করেছে কেন্দ্র। 1945-এর 18ই আগস্ট তাইহুকুতে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয় এমন সিদ্ধান্তে পৌঁছেছিল তিন তদন্ত: ফিগ্রাস 1946, শাহনওয়াজ কমিটি 1956, খোসলা কমিশন 1974। এখান থেকেই শুরু হয় রহস্যের। শাহনওয়াজ কমিটি এবং খোসলা কমিশনের রিপোর্ট অনুযায়ী তাইহুকুতেই নেতাজির দেহ দাহ করা হয়। সেখানেই প্রথম ছিল চিতাভস্ম। 1945-এর সেপ্টেম্বরে টোকিওর রেনকোজি মন্দিরে নিয়ে যাওয়া হয়। বলা হয় তাইওয়ানে নেতাজির মৃত্যুর পর দেহ দাহ করা হয়, তারপর চিতাভস্ম জাপানে নিয়ে যাওয়া হয় এবং সেটি রেনকোজি মন্দিরে 8 দশক ধরে সংরক্ষিত রয়েছে। রেনকোজে মন্দিরে রাখা চিতাভস্ম নেতাজির কিনা তা নিয়ে বিতর্কের মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অনিতা বসু। 2005-এর মুখার্জি কমিশন রিপোর্টে বলা হয় বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর পক্ষে পর্যাপ্ত নথিগত প্রমাণ নেই, আর রেইনকোজির চিতাভস্ম নেতাজির নয়। সরকার এই দুই দাবি প্রত্যাখ্যান করেন। মুখার্জি কমিশনের রিপোর্ট অনুযায়ী রেইনকোজির দেহাবশেষ ইচিরো ওকুরা নামে এক জাপানি সৈনিকের হতে পারে। এর মধ্যেই জাপান থেকে নেতাজির চিতাভস্ম ভারতে এনে শেষকৃত্য সম্পন্ন করতে চান তিনি। সেদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চে তার আবেদনের শুনানি হয়। অনিতা বসু পাপের পক্ষে শীর্ষে আদালতে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি বলেন জাপান থেকে নেতাজির চিতাভস্ম নিয়ে এসে ভারতে শেষকৃত্য সম্পন্ন করতে চান তার কন্যা। এই আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের অবস্থান জানতে চেয়ে নোটিশ ইস্যু করল প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ। এখন কেন্দ্রের জবাবের অপেক্ষায় সবাই। তবে এই দ্বন্দ্বের জট আজ 81 বছর পর কাটাতে হলে এই চিতাভস্মের প্রকৃত পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা আবশ্যকীয়। আপনারা দেখছেন রং নিউজ, রঙিন নয়, সত্যের গভীরে। সাহিত্য থেকে রাজনীতি, খেলা থেকে বিনোদন, আপনার পছন্দের খবর।